মানুষকে কিভাবে সম্মানিত করে। ডক্টর জাকির নায়েককে আমি উদাহরণ হিসাবে দিই, অন্য কাউকে না। তিনি একজন জেনারেল পার্সন, তিনি দাওয়াতি ময়দানে ভূমিকা রাখছেন। তিনি তো একজন MBBS ডাক্তার, তিনি একজন সার্জন। কি কাটা ছেঁড়া তার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করা শুরু করেছে, তাকে কবুল করে নিয়েছেন, তার মর্যাদা দিয়েছেন, সারা পৃথিবী তাকে চেনে। এটা হলো নগদে পাওয়া যে ইলম অর্জনকারীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। তিনি যদি সেই কাটা ছেঁড়ার মধ্যে থাকতেন, কয়জন ব্যক্তি তাকে চিনতেন, কে কয়জন তাকে সম্মান দিতেন, কিভাবে তিনি রিজিক প্রাপ্ত। দেখেন, বাবার জমিদারি থাকার পরেও ভারত ত্যাগ করে মালয়েশিয়া মুসাফির হিসাবে আছেন, তবু রিজিকের অভাব আছে। কে দিয়েছেন? মানে এটা নগদে যদি আপনি মিলাতে চান যে রিজিক ও সম্মানজনক রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন, সব কিছুই দিয়েছেন শুধু এই ইলম অর্জনের কারণে। তা আমরাও সেই ইলমের পিছে লেগে থাকবো, ইলম অর্জন করব। তবে ইলম অর্জন করতে হলে সালাফি মানহাজে যে সমস্ত আমাদের ওলামা মাশায়েখ আছেন তাদের সোহবাতে থাকার চেষ্টা করবেন, কাছে থাকবেন, ছাত্র হওয়ার চেষ্টা করবেন, তলিবুল ইলম হওয়ার চেষ্টা করবেন, করে ইলম অর্জন করবেন, ইনশাআল্লাহ বারাকা হবে, সাথে আদব আখলাক শিক্ষা করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, ইউনাইট টিভিকে কবুল করুন। কেননা ইউনাইট টিভি আজকের এই পর্যায়ে এসেছে যেন আগামী দিনে আমরা এটার পরিসর আরও বিস্তৃত করতে পারি। আল্লাহ পাক ইউনাইট টিভিকে এভাবেই কবুল করুন এবং কেবলের মাধ্যমে যেন বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই ইউনাইট টিভির মাধ্যমে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দাওয়া সকলের কাছে পৌঁছে যায়। আল্লাহ সেইভাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।